সকাল কিংবা বিকালের নাস্তায় ফুলকো ফুলকো লুচি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কিন্তু বানাতে না পারার কারণে যারা একেবারেই কখনো বানাতে চান না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। কেমন আছেন সবাই? চলেন একে একে দেখে নেই কিভাবে ফুলকো ফুলকো লুচি আর নিমকি বানানো যাবে। তো একেবারেই সহজ পদ্ধতি। আমি সবসময় যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবসময় আমি এভাবেই ময়দা ভেতরে কি দিয়েছি তা তোমরা ভিডিওতে দেখেই ফেলেছো। আর আমি এভাবেই সবসময় চেষ্টা করি ডোটাকে আগে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার। আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমি অনেকটা সুন্দরভাবেই লুচিগুলো বানাতে পেরেছি। আর অনেক দিন পর লুচিটা বানিয়েছি। আজ কিন্তু গরুর মাংস রান্না হয়েছিল। তো মেয়ে বলল বিকালের নাস্তায় আমাকে আজকে লুচি ভেজে দেবে। লুচি দিয়ে আমি সুন্দর করে নাস্তা করে নিব। তো আমি কিন্তু লুচি শুধু বানাইনি, লুচির সঙ্গে কিছু নিমকিও বানিয়েছি। কারণ নিমকি খেতে আমার আবার খুব ভালো লাগে। ভেবেছিলাম আরও বেশি করে বানাবো, কিন্তু কেন জানি আটাটা কম মাখা হয়ে গেছে। তো আমি কিন্তু ময়দা দিয়ে বানিয়েছি। আর লুচি যে সবসময় গোল হবে এমনটা নয়। আমি যেমন পেরেছি তেমনই কিন্তু করেছি। প্রথম কয়েকটা লুচি ফোলেনি, কারণ তেলটা খুব একটা গরম ছিল না। আর তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু পরবর্তীতে যে লুচিগুলো বানিয়েছি সবগুলো লুচি অনেক সুন্দর হয়েছে। মায়ের কাছে বাচ্চারা যখন কিছু আবদার করে সেটা না খাওয়াতে পারলে মায়েদের মন যেন একদমই ভালো লাগে না। তো আজকেও কিন্তু দেখো আমি অনেকগুলো লুচি বানিয়েছি, সঙ্গে কিন্তু নিমকি। অলরেডি আমার মেয়ে কিন্তু অনেকগুলো লুচি খেয়ে নিয়েছে। ও প্রায় ৮ থেকে ৯টা লুচি খেয়েছে। তো দেখতে দেখতে আমার কিন্তু আটাও শেষ, আর লুচি বানানোও শেষ, নিমকি বানানোও শেষ। তো নিমকি দিয়ে এখন আমি চা খাবো। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। উপকার হলে অবশ্যই টাইমলাইনে রেখে দেবে এবং একটা কমেন্ট করে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।